নমস্কার, সন্ধ্যে 7টায় আমি অয়ন। মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূলের কাছে বড় ধাক্কা। ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বিরোধী নেতা, বিরোধী দলনেতা, এবং এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের বিরোধী দলনেতাতে সিলমোহর দিলেও আজকে হাইকোর্ট সিলমোহর দিল। শোভনদেব চট্টোপাধ্যায় ধাক্কা খেলেন। শোভনদেব চট্টোপাধ্যায়ের করা মামলায় হাইকোর্ট ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কেই সিলমোহর দিল, অর্থাৎ বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের। সরাসরি চলে যাব কমলিকার কাছে, কমলিকা সেনগুপ্তর কাছে। কমলিকা বলবে যে এই যে আজকে মমতা বন্দ্যোপাধ্যায় ধাক্কাটা খেলেন, সত্যি কতটা চাপে মমতা বন্দ্যোপাধ্যায়? দেখো, যদি সংসদীয় রাজনীতি দেখা যায়, অর্থাৎ বিধানসভা এবং লোকসভা, তাই তো একটা রাজনৈতিক দলের প্রতিনিধিত্ব বিধানসভায় থাকে এবং লোকসভা রাজ্যসভা থেকে থাকে। সেখান থেকে যদি দেখা যায় তাহলে দেখা যাবে যে সই কজনের হয়েছিল, 58 জনের হয়েছিল 80 জনের মধ্যে। এবার এই 58 জনের পরেও এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায় তারা দাবি করছেন যে 64 জন, 80 জনের মধ্যে 64 জন তাদের সঙ্গে রয়েছে। অর্থাৎ বিধানসভায় যদি দেখা যায় মাত্র 16 জন মমতাপন্থী হয়ে রইলেন। রাজ্যসভায় 13 জন ছিল রাজ্যসভায়, সেখান থেকে 3 জন ইস্তফা দিলেন, তাহলে রইল বাকি 10। ওদিকে যদি আমরা লোকসভা দেখি, লোকসভায় 28 জনের মধ্যে আমরা দেখলাম 20 জন চলে গেছে, এটা আরো বাড়তে পারে, রইল বাকি 8, অর্থাৎ সব মিলিয়ে 34। অর্থাৎ সংসদীয় রাজনীতি যাকে বলে, সেখানে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল, এখন তো অনেক রকমের তৃণমূল, ফলে আসলি তৃণমূল, মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল, মমতাপন্থী তৃণমূল বলতে হচ্ছে। এবং সেখানে একটা ব্যাংকের যে অ্যাকাউন্ট, সেই অ্যাকাউন্ট নিয়েও একটা খেলা শুরু হয়ে গেছে তাদের নিজেদের মধ্যে। সেই জায়গা থেকে যদি দেখা যায় তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু সংসদীয় রাজনীতির জায়গা থেকে একেবারেই নিচে নেমে যাচ্ছেন। এবং শুধু পলিটিক্যাল অপটিক্স বলে একটা কথা আছে, তার একটা আছে যে কি টেকনিক্যালি লিগালি হচ্ছে। এবং সেখান থেকে দাঁড়িয়ে দেখা যাচ্ছে যে একটা দল সে যদি তার প্রতিনিধিত্বই না করতে পারে রাজ্যসভা, লোকসভা এবং বিধানসভায়, তাহলে আর তার কি রইল? তাহলে সব বলছো সংসদীয়, পরিষদীয় সব ক্ষেত্রেই ধাক্কা তৃণমূলের, মমতা বন্দ্যোপাধ্যায়ের। এবং শুধু মমতা বন্দ্যোপাধ্যায় নয়, দলটার কি থাকলো? আমি এখান থেকে যে হাতে রইল কি, তুমি তো বলেই দিলে, হাতে তো কিছুই রইল না কমলিকা। তাহলে এবার এই যে পরবর্তীকালে যে প্রতীক নিয়ে তৃণমূল দলটা কার, সেটা নিয়ে ডিসিশনটা কাদের পক্ষে যেতে পারে? দেখো, এটা পুরোই কোর্টের বিষয়টা যাবে এবং সেই কোর্টেই সেই লড়াইটা হবে। কিন্তু যদি পারসেপশন দেখো, পারসেপশন কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে নয়। এবং মমতা বন্দ্যোপাধ্যায় হেরে গিয়েও তিনি বলছেন যে তিনি হারেননি, সেটা আরও সাংঘাতিক। কেন, কোনো কিছু হেরে গেলে সেই হারটা মেনে নিয়ে তারপর না লড়াই করতে হয়। উনি তো মানতেই চাইছেন না উনি হারছেন, এটা সর্বজন বিদিত। কিন্তু বিষয়টা হচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে করা গুটি কয়েক লোক, এবং এইরকম যদি অবস্থা হয়, মমতা বন্দ্যোপাধ্যায় এরকম অবস্থা, মানে পারসেপশন যেটা বললে, পারসেপশনটা আজকের হাইকোর্টের রায়ের পরিপ্রেক্ষিতে আরো বেশি করে অবশ্যই, কারণ কে মান্যতা পাচ্ছে সেটাও দেখা যাচ্ছে। এবং তার থেকেও বড় জিনিস যে মানুষের মধ্যে, অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের যারা ফলোয়ার, তুমি দেখতে পাচ্ছ তারা বেরিয়ে এসে কোনো কিছু আগে হলেই মমতা বন্দ্যোপাধ্যায় কোনো কিছু করছে মানে ব্লকে সমস্ত জায়গায় মানুষ প্রতিবাদ। কোথায় তারা কেউই নেই। সুতরাং সেখানেও কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় একেবারেই একা, এবং সেখানে কেউ নেই। সুতরাং ওই পারসেপশন যেটা বলছি, লড়াই করা এখন কিন্তু আমরা দেখেছি কালকেই তিনি নেমেছিলেন রাস্তায়, কিন্তু কোথায় লোক? কিছুই নেই। সেটাই লড়াই করাটাও কতটা সোজা হবে না, এটা পরিষ্কার, কঠিনই হবে। এবং কমলিকা যেটা বললেন যে কোর্টের ওপরে নির্ভর করবে। সন্দীপন সাহা, ঋতব্রত আর সন্দীপন প্রথম শুরু করেছিলেন, প্রথম বহিষ্কৃত ঋতব্রত সন্দীপন, সেই সন্দীপন সাহা কি বলছেন? এটা আমাদের নৈতিক জয়। যেই লড়াইটা ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এবং আমরা শুরু করেছিলাম যেই অনিয়মের বিরুদ্ধে, আজকে আমরা তার নৈতিক জয় প্রাপ্ত করলাম। 58 জনের বেশি বিধায়করা সমর্থন দিয়ে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে এলওপি করার জন্য মাননীয় অধ্যক্ষকে এটি চিঠি দিয়েছিলেন, এবং সেটা পুরোপুরি নিয়ম মাফিক অনারেবল স্পিকার সেই স্বীকৃতি দিয়েছেন। আজকে হাইকোর্টও সেই স্বীকৃতির ওপরে সিলমোহর লাগালেন। আমরা যেই কাজটা করেছি সেটা সম্পূর্ণ আইন মেনে করা, এবং এটা আমাদের নৈতিক জয়। আমরা যেই উদ্দেশ্য নিয়ে এই ব্লকটাকে তৈরি করেছি, যেটা প্রিন্সিপাল অপোজিশন, আমরা সেটাকে নিয়ে এগিয়ে যাব। আমাদের যেই দায়িত্ব, মানুষের প্রতি যেই দায়বদ্ধতা, আমরা সেটা পালন করার জন্য যা করার আমরা সম্পূর্ণভাবে করব।